প্রজাতন্ত্র দিবসে বিতর্কিত বক্তব্য রবীন্দ্রভারতীর উপাচার্য শুভ্রকমল মুখার্জির নিশানায় বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন তার সবটাই মিথ্যে। সংবিধান রচনায় আম্বেদকরের কোনো ভূমিকা নেই, এমনটাই বলেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো যে বিতর্কিত মন্তব্য করেছেন রবীন্দ্রভারতীর উপাচার্য শুভ্রকমল মুখার্জি, যেখানে বাবা সাহেব আম্বেদকরকে নিশানা করে তিনি বলেছেন আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন তার সবটাই মিথ্যে। সংবিধান রচনায় আম্বেদকরের কোনো ভূমিকা নেই, এমনটাই বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় রবীন্দ্রভারতীর উপাচার্যকে। প্রজাতন্ত্র দিবসের দিনেই উপাচার্যের এহেন মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, ঠিক কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রভারতীর উপাচার্য এহেন মন্তব্য করলেন? দেখো, তুমি জানিয়ে রাখি, এ যাবৎ সময় কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে রাজনৈতিক ভাবে চাপানুতর, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে দেশের কেন্দ্রে যে দল, বিশেষ করে বিজেপি, তাদের তরফ থেকেও কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে তার যে অংশদারিত্ব বা বলা যেতে পারে তার যে ভূমিকা সংবিধানের ক্ষেত্রে সেটিকে অস্বীকার করা হয়েছে এবং এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন এই একই ছবি দেখা গেল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য, যাকে নিয়োগ দিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল শ্রী আনন্দ বোস, সেই অস্থায়ী উপাচার্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি তার বক্তব্যের মধ্যে তিনি কিন্তু জানিয়েছেন যে সংবিধান প্রণেতা হিসাবে বাবা সাহেব আম্বেদকরকে যে আমরা মনে করি বা তিনি সংবিধান প্রণেতা, এটা একেবারে মিথ্যে এবং তার কোনো ভূমিকা নেই ভারতীয় সংবিধান তৈরির ক্ষেত্রে। শুধু তাই নয়, বাবা সাহেব আম্বেদকর একটি গরিব পরিবার থেকে তিনি বিলং করেন এবং তাকে পরবর্তীতে একটি পরিবার উচ্চ বর্ণে তারা সেই পরিবারটাকে অ্যাডপ্ট করেছিল বা দত্তক নিয়েছিল। এই বক্তব্য তার মুখ থেকে শোনা গেছে। মূলত এই বক্তব্য নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে ভাষ্যটি। স্বাভাবিক কারণেই কিন্তু শিক্ষক সংগঠন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তারাও এটি তীব্র প্রতিবাদ করেছে, আমাদের মধ্যে অনেকেই তীব্র প্রতিবাদ করেছে। এবং সব থেকে বড় বিষয়, আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমরা জেনে এসেছি, পড়ে এসেছি যে ভারতীয় সংবিধান যা রচনা হয়েছিল বাবা সাহেব আম্বেদকরের হাত ধরে, তিনি দলিতদের জন্য অনেক লড়াই করেছেন এবং স্বাভাবিকভাবেই সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য তার যে লড়াই সেটিকে কিন্তু আমরা সমীহ করি। সেইখানে থেকে স্বাভাবিকভাবেই একজন অস্থায়ী উপাচার্যের এই বক্তব্য নিয়ে কিন্তু জোরালো সওয়াল তৈরি হয়েছে ও বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়।